হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আর আমার হাজবেন্ড একটা মুভি দেখতে যাব। তো তার জন্য আমি এখন রেডি হব। তো ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি যে খুব হালকা পাতলা ভাবে রেডি হয়ে যাব, মানে সাজবো কম। তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এবং তারপরে আমাদের সাথে তোমরাও চলো। তো আজকে ওপেন হাইমার যে মুভিটা আছে ওটা আমরা দেখতে যাচ্ছি। তো চলো রেডি হইনি। সো প্রথমে আমি মুখটা ধুয়ে আসলাম। এবার মুখে আগে ময়শ্চারাইজিং করে নেব। সো এটা হচ্ছে বায়োমা প্রোডাক্ট একটা। এটা হচ্ছে মেইনলি ইউকে বেসড ব্র্যান্ডটা, তো জানি না ইন্ডিয়া অ্যাভেলেবেল কিনা। তো আমি মুখটা ভালো করে ময়শ্চারাইজার দিয়ে নিলাম। তো এরপরে ঠোঁটটাকেও হাইড্রেট করতে হবে, তো তাই জন্য এখানে সেফোরার একটা লিপ বাম ইউজ করছি। আমি মেইনলি এটাই ইউজ করি। সো এই যে এটা হচ্ছে সেফোরার চেরি লিপ বাম। সো লিপ বাম ইউজ করার পরে এবার এই ল্যাকমির সিসি ক্রিম, এটা হচ্ছে আমি বিবি ক্রিম হিসেবে ইউজ করি। ফাউন্ডেশন আমি পছন্দ করি না, তাই ফাউন্ডেশনটা ইউজ করা হয় না। সো এই ল্যাকমির সিসি ক্রিমটা দিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে এটাকে মিক্স করে কনসিলার ইউজ করব। কনসিলার হচ্ছে কিকো মিলানোর ইউজ করছি, দেখতেই পাচ্ছ। সো এবার কনসিলারটা ইউজ করব। কনসিলার মেইনলি এই চোখের ডার্ক সার্কেলের জন্যে, আর এই স্মাইল লাইনেরগুলো, তারপরে হচ্ছে কিছু কোথাও স্পট থাকলে এইসবের ক্ষেত্রে ইউজ হয়। সো আমি যেখানে যেখানে ইউজ করার করে নিলাম। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা একটা পাফের সাহায্যে, ছোট্ট একটা, কারণ হাত দিয়েই ভালো হয়, বাট পাফটা দিয়েও খারাপ হয় না। এটা হচ্ছে কিকো মিলানোরই হচ্ছে কম্প্যাক্ট পাউডার। সো এটা দিয়ে নিলাম এবং গলায় কিন্তু দিতে হবে মাস্ট। সো গলায়ও দিয়ে নিলাম। এরপরে হচ্ছে ল্যাকমি 925-এর একটা ব্লাশ, এটা হচ্ছে ক্রিম ব্লাশ কাইন্ড অফ। সো এটা দিয়ে নিলাম। এবার হচ্ছে আইব্রোটা একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা আইব্রো, আর একটু মাস্কারা দিয়ে নিলাম, এটা রেভলনের। সো এবার মোটামুটি আমি রেডি। এবার লাইনারটা দিয়েছি, তোমাদের জাস্ট একটু দেখালাম। আর এটা হচ্ছে নাইকার একটা আমার মানে ইন্ডিয়ার থেকে আনা লিপস্টিক ছিল। সো এবার কানের চেঞ্জ করে নিলাম। আর চুলটা এবার ভাবছি কীরকম করা যায়। সো চুলটা লাস্টে এরকম পনি করে নিয়েছি, একটা হাই পনির মতো। আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জুয়েলারি তোমাদের সব পুরোটাই তোমাদের সামনে রেডি হলাম। আর এই স্কার্টটা দিয়ে পরেছি, আর এই ছোট্ট একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি। সো এবার আমি আর আমার হাজবেন্ড বেরোবো। সো এটা হচ্ছে আমাদের জারাগোজার মেইন সিটির হচ্ছে একটা অংশ। তো আমাদের সিনেমা হলটা ঠিক এখানে, এবং আমাদের বাড়ির থেকে এই মেইন সিটি একদমই খুবই কাছে আর কি, পায়ে হেঁটে দেখতেই পেলে আসলাম। তো এবার আমরা যাচ্ছি, এই সোজা গিয়ে বাদিকেই আমাদের সিনেমা হলটা। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম পারফিউম শপ, বিভিন্ন ব্র্যান্ডেড শপ, এরমভাবে সব লাইন দিয়ে দিয়ে আছে। সো এখানে হচ্ছে এখান থেকে আমি আমার মেকআপ প্রোডাক্টসও কিনি, ওই যেগুলো দেখালাম। তো সেটা একদিন অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে আমার মেকআপ প্রোডাক্টস সম্পর্কে। সো এই জায়গাটা হচ্ছে সাধারণত বেশ ভালোই ভিড় থাকে, আর ছুটির দিনে তো আরোই, উইকেন্ডগুলোতে আরও বেশি ভিড় থাকে, কারণ এটাই মেইন সিটিটার জায়গা আর কি। সো এই যে বাদিকে আমাদের দেখতেই পাচ্ছ সবাই সিঁড়িতে বসে আছে, এটাই সিনেমা হল। সো আমরা এবার সিনেমা হলে যাব। আর এইখানে বাইরেই, মানে সিনেমা হলের বাইরেই হচ্ছে এরকম একটা মানে বোর্ডে কখন কোন শো আছে সেটা লেখা আছে। আর এখানে বারবিও চলছিল, কারণ তোমরা জানো বারবি আর ওপেনহাইমার একসাথেই মানে দুটো চলছিল। সো আমরা ওপেনহাইমার দেখেছি, যে এখানে টাইম লেখা আছে, আমাদের ছিল 9:30টার শো। সো এবার আমরা টিকিট আমাদের অলরেডি ফোন মানে আগের থেকে কাটা ছিল অনলাইনে, সো টিকিট কাটার ব্যাপার নেই। এবার হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে দেখবে বাদিকে যে কম্পিউটারের মতো আছে, এখান থেকে টিকিট কাটতে হয়। বাট যেহেতু আমাদের অনলাইন বুকিং ছিল, ওই জন্য টিকিট কাটার ব্যাপার নেই। সো চলো, আমরা এবার এখানে সিঁড়িতে বসে আছি। তো সবাই এখানে ওয়েট করছে, আমাদের এখনও আধা ঘন্টার মতো দেরি আছে। তো আমরা এখন এখানে বসে থাকি, তারপরে আধা ঘন্টা পরে মুভি দেখতে যাবো। আর এখানে তো তোমাদের প্রসেসটা বলেই দিলাম, কীভাবে কি এখানকে আর কি বিদেশের কীভাবে হয়। সো এবার আমরা ওয়েট করি, তারপর মুভি দেখার পরে আমাদের সাথে দেখা হবে। সো
সো এবার আমরা হচ্ছে অনলাইনে কেটেছিলাম, বাট এই টিকিটটা হচ্ছে কালেক্ট করলাম হার্ড কপিটা। আর এখানে যারা অনলাইন কেটেছিল তাদের এরকম একটা কার্ডের মতো দিচ্ছে, সুন্দর, ওপেনহাইমারের একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে, দেখেছিলাম। আর এইটা হচ্ছে সিনেমা হলের বাইরে ওই পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কেনার জন্যে। আর এখানে হচ্ছে হল নাম্বার আমাদের যেটা ছিল এই যে 4, এই যে এইটা। সো এটা হচ্ছে আমাদের হল ছিল। সো আমরা তার আগে একটু কিছু পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কিনে নেব। তো এখানে হচ্ছে সিস্টেমটা মানে সব কিছু এখানে সব লাইন মেনটেন করতে হয়। আর যেখান থেকে টিকিট বুক কাটা যায়, যেরকম যে কম্পিউটার স্ক্রিন, এখান থেকে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস তুমি চুজ করে নেবে, তারপরে একটা স্লিপ দেবে, সেইটার থেকে তুমি নিতে পারবে। সো এখানে আমরা চুজ করছিলাম কী কী নেব। সো আমরা হচ্ছে নিয়েছিলাম পপকর্ন আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো এই লার্জ পপকর্ন নিয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস লার্জ নিয়েছিলাম। সো এবার চুজ করা হয়ে গেল। তারপর এবারে যে এখানে স্লিপটা বেরিয়ে আসলো, এই স্লিপটা নিয়ে এখন ওই লাইনে দাঁড়াতে হবে এবং তারপরে যে লেডি দিচ্ছিলেন তিনি তোমার স্লিপ দেখে তোমার যা যা আছে সেটা দিয়ে দেবে। সো এখানে প্রতিটা সিস্টেমই খুব সিস্টেমেটিক ওয়েতে হয় এবং ভালো লাগে, এই জন্য কোনো মানে এক্সট্রা হ্যাপা পোহাতে হয় না। সো এই যে নিয়েছি, দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের কাছে আছে। সো এবার আমরা বাইরে মানে আমাদের হলের বাইরে বসে আছি, কারণ এখন একটু 10-15 মিনিটের মতো টাইম ছিল। সো এবার আমরা ঢুকে যাচ্ছি। আর যেহেতু সিনেমা হলে কথা বলতে পারবো না, তো তাই জন্যে আগে তোমাদের সাথে কথা বলে নিয়েছি। আর এই সিনেমা হলটার বিশেষত্ব হচ্ছে এটা স্ক্রিনটা সাধারণত এত বড় স্ক্রিন হয় না, সো এটা বেশ বড় একটা স্ক্রিন ছিল। আর এখানে হচ্ছে যে রোগুলো এরমভাবে দেওয়া, কত নম্বর রো, তারপরে সে অনুযায়ী সিট দেখে তোমাকে বসতে হবে। তো আমরা বসে গেলাম, এবার সিনেমা শুরু হয়ে যাবে। সো লেটস গো। আমি বলছিলাম যে হাই বলে দাও তোমাদের সবাইকে, তো আমরা ওয়েট করছিলাম। এবার সিনেমাটা শুরু হয়ে যাবে। সো আমরা সিনেমা দেখি, তারপর তোমাদের সাথে সিনেমা হল থেকে বেরিয়ে কথা বলবো। আর এই ক্লিপে দেখতে পারবে সিনেমাটা জাস্ট শুরু হয়েছে, সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। আর এই যে শেষ হয়ে গেল, এইটার একটা নিয়েছি, কারণ মাঝখানে সিনেমার কিছু নেইনি, এটা নেওয়া উচিত না। সো এবার বেরোচ্ছি, মুভি দেখা শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর এটা যেহেতু নাইট শো ছিল, এখন রাস্তাঘাট দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা। এখন এখানে 1টা বাজে। সো আমাদের বাড়ি খুবই কাছে, 15-10 মিনিটের হাঁটা পথ। সো এবার বাড়ি যাই। তো ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, কিরম লাগলো কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।